গুরুতর আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা করেছে অন্তর্বর্তী সরকার। সিঙ্গাপুরের বিশেষজ্ঞ টিমের সাথে অ্যাম্বুলেন্সে তার ভাইসহ আরও স্বজন রয়েছে। ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে সোমবার দুপুর 1:55 ঢাকা ছাড়ে এয়ার অ্যাম্বুলেন্সটি। মাথায় গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদির সাথে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল ছাড়াও রয়েছে তার 2 স্বজন। ওসমান হাদির শারীরিক অবস্থা গুরুতর হলেও তার কিডনি, লিভার, হার্ট স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়। মস্তিষ্কের ফোলা অংশে অক্সিজেন চলাচল বাধাগ্রস্ত হওয়া ছাড়া সব স্থিতিশীল রয়েছে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার 2 কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন। আমরা বলতে চাই যে ওনার আঘাত সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকবার শুনেছেন। ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক, সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য। এর আগে দুপুর 1:15 দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউবাহী অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হয়। চিকিৎসকরা জানান এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক দল হাদিকে সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছে হস্তান্তর করেছেন। ব্রেনের ফাংশনের ক্ষেত্রে যে সাইনগুলো আমরা দেখেছি, তার পিউপিল, তার লাইটের রেসপন্স কিনা বা অন্যান্য রিফ্লেক্সগুলো আছে কিনা, সেগুলো আমরা আসলে খুব একটা দেখি নাই। তবে আমরা আশা করি তার কন্ডিশন স্ট্যাটিক, সে ফাইট করছে আর। এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা জানান ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার। না, আমরা ঠিক হাদির জন্য যখন বলেছি যে বাইরে পাঠানো হবে, তো অবভিয়াসলি টাকা ইনভলভ। আর অর্থ মন্ত্রণালয় থেকে আমরা বলেছি যে আমরা যাই লাগে হেলিকপ্টার নিতে হবে, মানে এয়ারবাসে। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার দুপুরে বিজয়নগরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।